ভালো ভালো আবার আবার বলে তুমি ফিরিয়ে দিও। শুধু আমার না কেন, এই জগতের প্রত্যেকের মা তার সন্তান যদি বাহিরে যায়, সেই সন্তান ঘরে ফিরে না আসা পর্যন্ত মামার চিন্তা করতে থাকে। বাবা, আপনি চাকরি করেন, মনে করেন যে মাসে আজকে প্রথম আপনাকে মাইনে দেবে, তাই না? ওই বউ ঘরে বসে চিন্তা করবে আজকে মাসে মাইনা পাবে, কত টাকা পাবে, আমার জন্য কি উপহার আনবে। আবার ছেলে ভাববে, আগেই বলে দেবে বাবা তুমি তো আজকে মাইনেটা পাবে, বলে মাইনেটা হাতে পেলে আমার জন্য একটি আইফোন কিনে দেবে। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ। আবার মেয়ে বলছে বাবা আমার কিন্তু স্কুলে প্রাইভেটের বেতন বাকি হয়ে গেছে, আমার অনেক জিনিস লাগবে, বই কিনতে হবে, অনেক টাকার প্রয়োজন, তুমি যখন মাইনেটা হাতে পাবে আমার জন্য কিছু রেখে দিও। ঠিক আছে? দেখো পরিবারের এক একজনের চিন্তাধারা এক এক রকম। তো বাবা যখন চাকরিতে গিয়ে তার স্যালারি পেয়েছে, হাতে পেয়েছে, মাইনেটা হাতে পেয়েছে, যখন ঘরে ফিরে আসবে ফুটফুট বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, ওই ঝড় বৃষ্টির মধ্যে ঘরে ফিরে এসেছে, স্ত্রী ডেকে বলছে কি গো মাইনেটা হাতে পেয়ে আমার জন্য কি এনেছো দেখি, কি উপহার এনেছো দেখাও দেখি আগে। আর ছেলে বলবে বাবা আমার ফোনটা কিনেছো তো নাকি ভুলে গেছো? যদি কিনেছে তাহলে তো ভালো, আর যদি বলে যে ঝড় বৃষ্টিতে দোকান বন্ধ হয়ে গেছে কিনতে পারেনি তাহলেই ঝামেলা, তাই না? তো মেয়ে বলছে বাবা আমার মাইনে যখন পেয়েছো আমার প্রাইভেটের বেতন বইয়ের টাকা আমাকে দিয়ে দাও, বুঝিনি। আর দেখুন যে মা, ওই মা এক করে দাঁড়িয়ে হাতে গামছা নিয়ে আসছে, বাছা আমার ঝড় বৃষ্টির মধ্যে ঘরে ফিরেছে, বাবা তোর তো ঝড় বৃষ্টিতে আসতে কোনো কষ্ট হয়নি। বুড়ো মা গামছা হাতে নিয়ে খোকার বদন মুছে দিচ্ছে, ভিজে গা মুছে দিচ্ছে। তাহলে দেখো মায়ের ভালোবাসা দেখুন, আর স্ত্রীর ভালোবাসা দেখুন, আর পুত্র কন্যার ভালোবাসাটা দেখুন, ভালোবাসার মধ্যে কত তফাৎ থাকে। তাই না মায়েরা, আমার বাবারা আজকে তো সারাদিন ঘরে খুব কীর্তন শ্রবণ করছেন, তাই তো? আচ্ছা, এই কীর্তন আসলে আসবার আগে কয়জনে বাবা মায়ের চরণে হাত রেখে প্রণাম করে এসেছেন? হাত হাতেন, হাত হাতেন। এখানে মিথ্যে বলা যাবে না, কারণ আমি না দেখলে ভগবান দেখবে। অনেকে বলতে পারেন যে আমার বাবা মা মারা গেছে, কেমন ভাবে প্রণাম করবো? কেন বাবা মায়ের ছবি কি রাখেননি? আমার মায়েরা বলে আমার বাবা মা রয়েছে, বাবা মায়ের বাড়িতে আমি আছি, শ্বশুর শাশুড়ির বাড়িতে, তো মায়ের বাবা মায়ের বাড়িতে প্রণাম করবো কিভাবে? আচ্ছা, শ্বশুর শাশুড়ি কি বাবা মা হতে পারে না? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি কি বাবা মা হতে পারে না? পারে না। তোমার স্বামীর যে বাবা মা, তুমি যদি স্বামীটাকে গ্রহণ করে নিতে পারো, তাহলে তার বাবা মাকে গ্রহণ করতে তোমার কোথায় বাধে? হ্যাঁ, ওই বাবা মা যদি না থাকতো স্বামী তুমি কোথায় পেতে একবার ভেবে দেখেছো? হ্যাঁ, বাবা মা যদি না থাকতো স্বামী কোথায় পেতে? আজকে তুমি যার স্ত্রী, যার টাকা এত পাঙ্কু করে ধরে
সত্যি করো, যাকে মানুষ করতে গিয়ে ওই বুড়ো বাবা মা কত না কষ্ট করেছে। অনেক সময় আছে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, সন্তানদের খাইয়ে মানুষ করেছে, তাই না? তাহলে ওই বুড়ো বাবা মার কথা একবার ভাববে না? আচ্ছা, এই কথাটা যদি তোমরা ভাবতে পারো তাহলে একদিনও কিন্তু তোমরা কি হবে, তোমরাও একদিনে বাবা মা হবে, তোমরাও একদিনে শ্বশুর শাশুড়ি হবে। হবে না যে তা তো নয়, তোমাদের দেখে শিখবে। এক বুড়ো কর্তাকে মানে তার ছেলে বউ ছেলে মিলে একটি ভাঙা মালসা, মাটির মালসায় খেতে দেয়, মাটির মালসায় খেতে দেয়। তো একদিন ওই মাটির মালসাটা ভেঙে গেছে, ভেঙে গেছে। তো এই যে ওই বুড়ো কর্তার যে নাতিটা আছে, এই নাতিটা প্রত্যেক দিন দেখে যে ওই মালসায় করে কর্তাকে খেতে দেওয়া হয়। ওই নাতিটা কি করছে, ওই ভাঙা মালসাটাকে ঘুরিয়ে দিয়ে জোড়া লাগাচ্ছে, জোড়া লাগাচ্ছে। তো মা জিজ্ঞেস করছে, কে খোকা তুই ভাঙা মালসা দিয়ে কি করবি বল? তো নাতি বলছে, কেন মা? এটা তো ভবিষ্যতে কাজে লাগবে, তোমাদের দুজনকে তো খেতে দিতে হবে। আমার বুড়ো কর্তাকে তোমরা এটা খেতে দিয়েছো, ভেঙে গিয়েছে বলে মনে করেছো তোমরা ক্ষমা পেয়ে যাবে, এটা আমি জোড়া লাগিয়ে রাখবো, ভবিষ্যতে এটারও মাঝে তোমাদেরকে খেতে দেবে। তাহলে দেখো আমাদের সমাজটা শিখবে কাদের থেকে? বাবা মায়ের কাছ থেকে। আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা শিক্ষা পাবে, তাই না? আমরা যদি শ্বশুর শাশুড়ি বাবা মায়ের সাথে যদি খারাপ আচরণ করি, আমার সন্তানরাও তাই শিখবে, আমাদের সাথে ঠিক একই আচরণ করবে। তাই এই জগৎবাসী জীবকে বলছে, ওরে জগতেরই জীব, মাঝে কি ভগ্ন, মাঝে কি বস্তু। এই জগৎ মাঝে যে জন যার মা হারিয়েছে একমাত্র সেই বলে